আসসালামু আলাইকুম। 2024 সালের বন্যা জীবনের একটা স্মরণীয় হয়ে থাকবে। এই এই গলা অবধি আগায়া মেরা গামছা ভি খুল গয়া, হে প্রভু। ওই যে একটা ডায়লগ মারছিল ওরা ইন্ডিয়ানরা, ওই অবস্থা হয়ে গেছেন আমার। এলো ঘরের অবস্থা, আমার বাসার মানে অবস্থা পুরো বেহাল। ফ্রিজ ট্রিজ সবই ডুবু ডুবু অবস্থা। কোনোভাবে সামনের খাটটাই করছি, ভিতরে এলো এই অবস্থা, পানি সব পুরা সেই সুইমিং পুল হয়ে গেছে। আসলে আল্লাহ পাক কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স এর আগে দেয় না। এই অ্যাট ফার্স্ট কী বলবো, ভাষা নাই। সেকেন্ডের মধ্যে দেখলাম কি সব তলায় গেছে। আপনাদের কি অবস্থা? সবাই সেফ জায়গায় থাকবেন, একটু উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করবেন। আমি আমার মালামাল টালমাল সব গুছিয়ে এইখান থেকে এখন আমার বাবার ঘরে যাইতেছি। তারা আবার ওই সেটা নতুন ঘর করছে, ওটা অনেক উঁচা, ওই উঁচা জায়গায় যাইবে আর কি। এই দেখেন বাইক রাখছি, বাইক তলায় গেছে। কী পরিমাণ পানি! আল্লাহ সবাইকে রক্ষা করুক। তাহলে বরিশাল, আমার বরিশাল শহরেই হচ্ছে দর্শক আমার বাড়ি। সিটি কর্পোরেশনের ভিতরে 24 নং ওয়ার্ড। এই হলো এখানে পানির এই অবস্থা, একদম কীর্তনখোলার পাশে। মাগরিবের আজান দেবে একটু পরে। এই হলো আমার ছোটো ভাই বাইক, দেখা যাইতেছে না অন্ধকারের কারণে। এই হলো আমাদের বাড়ির প্রবেশ পথের অবস্থা আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্রোত। আমি 98 সালের বন্যা দেখছি। 98 সালের বন্যায় আমার মনে আছে আমি ছোট তখন। এই সব জায়গায় কখনোই আমি পানিতে প্লাবিত হইতে দেখি না। এই প্রথম দেখতেছি যে পানিতে এই পরিমাণ প্লাবিত হইতে পারে। আর পানির কি স্রোত দেখেন, মানে আসতেছে যে পানি। এই হলো মেইন রাস্তা, পুরো ভরপুর অবস্থা। দোয়া করবেন আমাদের জন্য।